খবর এই চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে নন্দীগ্রামে গুলি চালানোর নির্দেশের পেছনে কোনো রাজনৈতিক দলের হাত ছিল না। চার্জশিটে প্রকাশ, গুলি চলেছিল ম্যাজিস্ট্রেটের নির্দেশে, হয়নি কোনো গোপন অপারেশন। প্রথমে আক্রান্ত হয় পুলিশ। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে ভাঙা বেড়ার দিক থেকে আক্রমণ করা হয় পুলিশকে। চলে বোমাবাজি ও গুলি। এরপরই ম্যাজিস্ট্রেটের নির্দেশে টার্গেট ফায়ারিং শুরু করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে 3টি পিস্তল, 6 রাউন্ড গুলি, সেলফ লোডিং রাইফেল। এই চার্জশিট নিঃসন্দেহেই গুরুত্বপূর্ণ, কারণ সে সময় বিরোধী দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের নির্দেশেই নিরপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এবং এই ঘটনাকে ও প্রচারকে হাতিয়ার করেই আন্দোলন গড়ে তোলে তৃণমূল কংগ্রেস ও তার সহযোগী দলগুলো। নন্দীগ্রামকে কেন্দ্র করে আমাদের দেশের প্রতিক্রিয়াশীল শক্তি এবং বর্তমান শাসক দল, তখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং তাদের যারা আন্তর্জাতিক পৃষ্ঠপোষক, যারা এটাকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হিসাবে প্রচার করেছিলেন, আজকে এই চার্জশিট থেকে বোঝা যাচ্ছে যে সেগুলো সব ভিত্তিহীন। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে এটা যে একটা ষড়যন্ত্রমূলক কাজ ছিল, এটা খুব স্পষ্ট। সিবিআই এর এই চার্জশিট রিপোর্ট নিঃসন্দেহেই অস্বস্তি বাড়াবে বর্তমান রাজ্য সরকার ও খোদ মুখ্যমন্ত্রীর। কারণ নন্দীগ্রামে গুলিচালনা ও জমি আন্দোলনের জেরেই তৃণমূলের রাজনৈতিক আধিপত্য স্থাপন এই রাজ্যে, এটা যেমন সত্য, তেমনি এই সিবিআই চার্জশিট নন্দীগ্রামে আদতে কি ঘটেছিল তা নিয়ে নিঃসন্দেহেই বড়সড় প্রশ্ন তুলে দিল।